আমি প্রকাশ করতে পারতাম না কারো কাছে যে আমার কি লাগতেছে। আমি এই 3টা বাচ্চা নিয়ে যে কি অবস্থায় আছি উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। টাকা দিলে ব্যক্তিগত শত্রুকে জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি করা যায়, আবার আসামির তালিকা থেকে নাম বাদ দিতেও নেওয়া হয় টাকা। আমি এটা সঠিক বিচার চাই। এটা আমরা আউট অফ দ্য সাইট অফ মাই থানা। ভাইকে আন্দোলনে শহীদ দেখিয়ে একজন নিচ্ছেন লাখ লাখ টাকার অনুদান, অথচ ভাইয়ের হত্যার বিচার চেয়ে মামলা করতে বলায় পালিয়ে গেলেন থানা থেকে। এরপর হবিগঞ্জ থেকে কুমিল্লা এনে মামলা করতে বাধ্য করা হয়। একটা সমাধান আছে না, আপনি দেখা করতে পারবেন না। এবার কবর থেকে মৃতদেহ তোলার কথা শুনে নিহতের ভাই আসামিদের সাথে সমঝোতা করতে অনুরোধ শুরু করে। প্রতারণা ধরা পড়ায় দিশেহারা অবস্থা তার। হবিগঞ্জের লাখাই উপজেলার তেগুরিয়া গ্রামের মামুন আহমেদ রাফসান কাজ করতেন কুমিল্লার ক্যাফে আলবাইকে। পরিবারের দাবি 2024 সালের 5 আগস্ট দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় মিছিল করার সময় গুলিতে নিহত হন রাফসান। অথচ রহস্যজনক কারণে মামলা করতে রাজি নন পরিবারের সদস্যরা। আমার ভাই মারা গেছে, এতদিন আমার আম্মা বলছে যাক মারা গেছে, দেশের জন্য মারা গেছে। কিন্তু গত 27 মে কুমিল্লার কোতোয়ালি থানায় 147 জনকে আসামি করে একটি হত্যা মামলা করে রানু মিয়া। ঘটনার প্রায় 10 মাস পর কেন এই মামলা, এর প্রকৃত রহস্য অনুসন্ধানে এটিএন নিউজ টিমের গন্তব্য হবিগঞ্জ থেকে কুমিল্লায়। মামলার তথ্য অনুযায়ী গুলিবিদ্ধ হয়ে এখানেই পড়েছিল রাফসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। অথচ স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল 5 আগস্ট দুপুরে এমন কোনো ঘটনাই ঘটেনি। মৃত্যুর কয়েক মিনিট আগে রাফসানের নিজের করা একটি ভিডিও আসে এটিএন নিউজের হাতে। এতে দেখা যায় ছাত্র জনতার সাথে বিজয় মিছিল করছে সে। এর কিছু পরই অচেতন অবস্থায় ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিভাবে মৃত্যু হয়েছিল রাফসানের জানতে চাই চিকিৎসকের কাছে। আনন্দ মিছিল যা হয়েছিল এরপরে আসে, শরীরেও কোথাও কোনো আঘাতের চিহ্ন বা কোথাও কোনো রক্ত যাচ্ছে বা এরকম কোনো কিছুই ছিল না, মানে একবারে নর্মাল। হয়তো হতে পারে হার্ট অ্যাটাক করেছে, অথবা ওই সময় গরম ছিল, অনেক ঘেমেটেমে হিট স্ট্রোকে মারা যেতে পারে। অথচ ভুয়া মামলা দায়েরের পর অস্বাভাবিক তৎপর হয়ে ওঠে কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ। এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। দুপুরে মামলা দায়েরের পর রহস্যজনকভাবে সন্ধ্যার মধ্যেই 30 কিলোমিটার দূরের চান্দিনা থানার কুটুমপুর থেকে গ্রেপ্তার করা হয় ফরিদ আহমেদকে, যিনি মামলার 91 নম্বর আসামি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই মিথ্যা মামলায় তাকে রিমান্ডেও নিয়েছে পুলিশ। ফরিদের স্ত্রী জানান 3 সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তার। নিজে রোজগার করতে নিজে খাইতো, অতটুকুই, নাহলে কোনো দল নিয়ে আসা তার কোনো মাথা ব্যথা ছিল না। আজকে তো সারাদিন ভাই আমি রান্না করছি না, আমার বাচ্চারা কিছুই খাইছে না। আমার স্বামীরা যেভাবে আমারে কষ্ট দিছে, আমার স্বামীরে কষ্ট দিছে, আমি এটা সঠিক বিচার চাই। রাফসান হত্যা মামলার আরেক আসামি রাজমিস্ত্রি রুহুল আমিন। কালীরবাজার এলাকার এই শ্রমজীবী মানুষটির এখন দিন কাটে গ্রেপ্তার আতঙ্কে। কাজ শেষ করে দেয়, আমি প্রেস হইয়া খাইয়া ঘুমিতে মধ্যে রাতে 10টা করে বাজে যায়। তো আমি কখন যাবো, আমি রাজনীতি করতে এখানে কাজ করি আধা ঘন্টা, আমি এর ভিতরে 20 মিনিট ওই জায়গায় দেখেছি মনে পুলিশ আসতেছে। এই মামলার বাদী রানু মিয়ার কাছে আসামির তালিকায় নিজের নাম দেওয়ার কারণ জানতে চেয়ে কল দেন একজন। রানু মিয়া কুমিল্লার এনসিপি নেতা জুয়েলের ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। এই নামটা তো এটা তো আপনার কুমিল্লা থেকে দেওয়া হয়েছে, বুঝছেন না? জুয়েল ভাই নাম্বার দিয়ে জুয়েল ভাইয়ের সাথে কথা বলেন, সবচেয়ে ভালো হবে। কোন জুয়েল ভাই? ভাই এনসিপি নেতা জুয়েল জানান কিভাবে ভুয়া আসামি দেয়া হয় জুলাই আন্দোলনের হত্যা মামলায়। আবু রায়হান একটা আছে, সে এমনি বিতর্কিত আমাদের 126-এর পরে নামটি হাতে তো আইন ঢুকাইছে, এর ভিতরে ফাঁক করে অনেক মানুষের সচেতন ঢুকাইছে। এর একটা মামলা হয়েছে 351 জনের বিরুদ্ধে। ওইখান থেকে তারা এজাহারটা ঘুরাইছে 4-5 দিন ঘুরে নাম টাম কাটছে। কুমিল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানকে কল দিলে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। পরবর্তী ফোনালাপে মামলার বাদী রানু মিয়া নতুন তথ্য দেন। এবার জানান তিনি রাজি না থাকলেও পুলিশ তাকে হবিগঞ্জ থেকে কুমিল্লা এনে হোটেলে রেখে খাইয়ে দাইয়ে মামলা করিয়েছে। পুলিশ এসে আসার পরে নিয়ে গেছে পরে মনে হয় অনেক লোক ছিল ভাই। আমি কুমিল্লা 3 দিন ছিলাম। আপনি থাকছেন, খাইছেন, কে খাওয়াইছে, থাকছে কে?
হত্যা মামলা তদন্তের প্রয়োজনে নিহত রাফসানের মৃতদেহ কবর থেকে তোলা হতে পারে জেনে সমঝোতার জন্য আসামিকেই অনুরোধ শুরু করে বাদী। লাশ উঠে চেক করা হোক, তারা কি মারা হয়েছে নাকি হার্ট অ্যাটাকে মারা গেছে। এটার একটা সমাধান আছে না? এর আগে নিজেই আসামির তালিকা দিয়েছেন দাবি করলে কল রেকর্ড শোনানোর পর দিশেহারা অবস্থা হয় মিথ্যা মামলার বাদী রানু মিয়ার। প্রকৃত দোষী যারা তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি আর দিছি। কইরা গেল, এটার একটা সমাধান আছে না? এখন আপনি দেখা করতে পারবেন না। অনুসন্ধান চলাকালীন সময়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকার চেক গ্রহণ করে রাফসানের পরিবার। বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের কাছ থেকেও নেন নগদ অর্থ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশিত শহীদের তালিকায়ও পাওয়া যায় মামুন আহমেদ রাফসানের নাম, অথচ পাওয়া যায়নি রাফসানের মৃত্যু সনদ। তাহলে শহীদের তালিকায় কিভাবে অন্তর্ভুক্ত করা হলো তার নাম? এ বিষয়ে কথা বলতে মন্ত্রণালয়ে গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপসচিব জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তালিকাই গেজেট আকারে প্রকাশ করেছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় এমআইএসে তার নাম অন্তর্ভুক্ত হয় এবং পেশেন্ট প্রোফাইল এবং তার স্ট্যাটাস, তার ডেথ এবং তার ডেথের কারণ সব কিছুই তারা ভেরিফাই করে। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস অফিসে গিয়ে জানা যায়, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কার্যালয় থেকে জুলাই শহীদ এবং আহতদের তথ্য নেওয়া হয়েছে, কিন্তু হবিগঞ্জের জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কাছেও পাওয়া যায়নি রাফসানের মৃত্যু সনদ। অথচ আন্দোলনে শহীদ দাবি করে নিচ্ছেন সব সুবিধা। কুমিল্লার কোতোয়ালি থানার ওসি অবশ্য এসব ঘটনায় পুলিশের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। এখানকার যারা সমন্বয়ক ছিল তাদের সঙ্গে যোগাযোগ করি, কারা কারা জড়িত ছিল, জড়িততার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে। বড় ধরনের একটা মামলা বাণিজ্য চলছে, এটা আমাদের জানা নেই। আসলে অনেকেই জানা যায় যে তারা কিছু একটা এফআইআর রেডি করে, তারা কিছু নাম ইন করে, আউট করে, এটা আমার জানা নেই। আমার কাছে আমার হাতে আসা পথে কারো কাছে যাওয়ার সুযোগ নেই। আর জুলাই আন্দোলনের 10 মাস পরেও আহতদের সবাই এখনো পরিপূর্ণ চিকিৎসা সেবা পাননি, অথচ প্রতারণার মাধ্যমে অনুদানের টাকা হাতিয়ে নিচ্ছেন কেউ কেউ। এসব প্রতারকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান আহত যোদ্ধারা। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।